আসসালামু আলাইকুম কৃষক ভাই বোনেরা, বিসমিল্লাহ কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আবার অভিনন্দন। দর্শক, আমি প্রতিনিয়ত আপনাদেরকে কৃষিকাজের ভিডিও দিয়ে থাকি, কৃষি তথ্য দিয়ে থাকি। আপনারা অলরেডি আমার আশপাশের ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে আমি এখন কী বিষয়ে কোন টপিক নিয়ে আলোচনা করব। আমার বামের দিকে একটু যদি ক্যামেরাম্যানকে দেখাতে বলি, দেখুন পুরা মাঠে পাতাকপি ফুলকপিতে ভরা, এবং ডান দিকে যদি আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলি, পুরা মাঠেই পাতাকপি ফুলকপিতে ভরা। এই পাতাকপি ফুলকপিতে বিভিন্ন রোগবালাই হয়ে থাকে। যদি আপনাদেরকে আমি একটু দেখাই এবং গাছগুলো দেখাই, বুঝাই। যেমন এই ক্ষেত্রে আমি যদি একটু এগিয়ে যাই, এই ক্ষেত্রের কিছু রোগ আছে, যে রোগগুলো আপনাদের সাথে যদি আমি একটু আলোচনা করে দেখাই, তাহলে আপনারা পূর্ণভাবে বুঝতে পারবেন যে কী রোগবালাই হয়ে থাকে। দর্শক, আমি সবসময় আপনাদেরকে সঠিক তথ্যের মাধ্যমে সঠিকভাবে কীভাবে কীটনাশক, বালাইনাশক, ছত্রাকনাশক ব্যবহার করবেন সেই তথ্য দিয়ে থাকি, যাতে আপনার সঠিক ফলন বৃদ্ধি হয়। দর্শক, যদি আমি এই ক্ষেত্রে দেখাই, দেখুন একটু এগিয়ে আসুন। এইখানে দেখুন একটা গাছ আছে ফুলকপির। এই দেখুন ভিতরে কিন্তু ফুলকপি অলরেডি ধরে আছে। আমি ক্যামেরাম্যানকে নিচেকে দেখাবার চেষ্টা করব। এই দেখুন ফুলকপি ধরে আছে। এই যে ফুলকপিটা ভিতরে আছে, দর্শক দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু নিচে করে আরও। ফুলকপিটা ভিতরে আছে। এইটাই কিন্তু বিভিন্ন টাইপের রোগ আসে। সেটা কীরকম, ভাইরাস রোগ ধরে এই ফুলটা, এই কপিটা কালা হয়ে যায়, পচে যায় এবং শুকিয়ে যায়, এবং লেদা পোক, সেনা পোক, বিছা পোককে কেটে দেয়, এবং বিভিন্ন সমস্যা থাকে, গাছের পাতাগুলো হার্ড হয়ে যায়। তো দর্শক, আমি যেটা বলতে চাচ্ছি এই বিষয় নিয়ে, তো সম্মানিত কৃষক ভাইরা, আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে ফুলকপিতে কী রোগ বেলায় হয়ে থাকে। তো এই রোগ থেকে আপনাকে বাঁচতে হলে কী করণীয়, কী ওষুধ স্প্রে করলে আপনি সঠিক ভাবে উপকার পাবেন, আপনার ক্ষেতে সঠিক ফলন আসবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আলোচনা করব যে আপনার এই মুহূর্তে, এই সিজনে আপনি কোন টাইপের স্প্রে করলে পারে আপনার এই সমস্যা থেকে আপনি সঠিকভাবে মুক্তি পাবেন। দর্শক, তাহলে জানতে পারলেন যে আসলে বাঁধাকপিতে কী রোগ হয়ে থাকে। ভাইরাস রোগ, ব্যাকটেরিয়া রোগ, পচন রোগ, শিকড় পচন, এবং পাতায় গুড়াই পচন, এবং লেদা পোক, সেনা পোক। তাহলে আমরা এটার জন্য কী ব্যবহার করবো দর্শক, চলুন আমরা একটু বলে দিই। এটার জন্য আমরা ব্যবহার করব, বিভিন্ন কোম্পানির আছে বাংলাদেশে 365টা কোম্পানি। তার মধ্যে অনেক কোম্পানি আছে যে কোম্পানি আসলে নাম বললে পারে আপনাদের ওই সব ওষুধ ব্যবহার করলে পারে কোনো কাজই হয় না। কিন্তু আমি বলবো আপনার সঠিকভাবে সঠিক কোম্পানির কিছু কোম্পানি আছে, সেই নাম করা কোম্পানি, নামধারিত কোম্পানি, সেই কোম্পানিতে ওষুধগুলো ক্রয় করে আপনি ব্যবহার করবেন। আমি গ্রুপ সম্পর্কে বলে দিচ্ছি, এটা যে কোনো দোকানদারকে, যে কোনো স্মার্ট কৃষককে বললেই উনি জানতে পারবে। আপনি লেদা পোক, সেনা পোকের জন্য ব্যবহার করবেন অ্যামামেটেড বেনজয়েড গ্রুপের 10% ওষুধ। দর্শক, আমি আবারও বলতেছি, অ্যামামেটেড বেনজয়েড গ্রুপের 10% ওষুধ, এবং এর সঙ্গে দিবেন কপার ব্লু, কপার অক্সিরাইড। পাশাপাশি দর্শক, আপনি এর সঙ্গে দিতে পারেন ম্যানকোজেব। ম্যানকোজেবের মধ্যে একটা আছে ব্লু, একটা আছে সাদা, অথবা আপনি ম্যানকোজেব ব্যারাক্সে দিতে পারেন। দর্শক, ম্যানকোজেব ব্যারাক্সে বেশিরভাগ সাদা থাকে, কারণ কপিতে যদি আপনি ব্লু ওষুধ স্প্রে করেন, হাটে বিক্রয় করতে নিয়ে গেলে পারে সেটা কৃষকেরা কিনতে চায় না, গৃহস্থরা কিনতে চায় না। তাহলে দর্শক, আপনারা জানতে পারলেন যে সাধারণত ভাইরাস রোগ, সেনা পোক, বিছা পোক দমন করার জন্যে এবং ব্যাকটেরিয়া রোগ দমন করার জন্যে আপনাকে ব্যবহার করতে হবে কপার ব্লু, অ্যামামেটেড বেনজয়েড গ্রুপের ওষুধ, এবং ম্যানকোজেব ব্যারাক্সে গ্রুপের ওষুধ। এই 3টা ওষুধ একসাথে যদি আপনি স্প্রে করেন গাছ লাগানোর শুরু থেকে 3টা বার, তাহলে সেই গাছে কখনো কোনো সময়ের জন্য আপনার কোনো রোগবালা দেখা দেবে না। পাশাপাশি আপনাকে সঠিক টাইমে, সঠিক সময়ের মধ্যে মাটির যে অনুখাবারটা থাকে, দস্তা, বোরন, থিওবিট, জিপসার, এবং ইউরিয়া সার, ডিআইপি সার, পটাশ, টিএসপি, এটা আপনাকে সঠিক টাইমের মধ্যে মাটিতে দিয়ে সেচ দিতে হবে। তা না হলে কিন্তু দর্শক, কৃষক ভাইয়েরা, আপনাদের ফলন বৃদ্ধি হবে না। তাহলে আমরা জানতে পারলাম যে এই মুহূর্তে, এই সময়ের জন্যে আমরা পাতাকপি, বাঁধাকপিতে কী রকমের ওষুধ স্প্রে করব, এবং মাটিতে কী খাবারগুলো দেব, এবং এটা পরিমাণে কতটুকু দেব, সেটা কিন্তু আপনি যে দোকান থেকে কীটনাশক, বালাইনাশক ক্রয় করবেন, সার ক্রয় করবেন, তার কাছে তথ্য দিতে পারবেন, এবং আমাদের চ্যানেল থাকা নাম্বারে আমাদেরকে কল দিলেও আমরা এই তথ্য আপনাদের দিতে পারবো দর্শক। এবং পাশাপাশি আমাদের নাম্বারও কল দিলেও আমরা আপনাদেরকে সুপরামর্শ দিতে পারবো। তাহলে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম পাতাকপি, বাঁধাকপি চাষ সম্পর্কে, আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন কৃষক, কিষানী ভাই বোনেরা, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি, আমার পক্ষ থেকে
অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার ভিডিওটা দেখলেন, এবং ভিডিও দেখে এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই বিষয়ে আপনারা কমেন্টে জানাবেন, এবং কারো কিছু জানার থাকলে সেটাও জানবেন। আমরা সব বিষয়ে এরকম তথ্য দিয়ে থাকি। আজকের ভিডিওটা দর্শক আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। কৃষক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।